ডেফিনেশন বলতে হয় তাহলে দেখ ডেফিনেশনটা এরকম বলবো যে এসটা যদি একটা সাবসেট অফ আর হয়, এস যদি বি এ এনি সাবসেট অফ আর, তাহলে এই সেট এসটাকে বলা হবে ইজ সেট টু বি এ ক্লোজ সেট ইফ এস ড্যাশ মানে এস এর যেটা ডিরাইভ সেট সেইটা যদি সাবসেট অফ এস হয়। তার মানে দেখ এখানে ডেফিনেশনটা যেটা বলছে এস ড্যাশটা সাবসেট অফ এস হওয়া মানে এসটা তার মানে কি করছে না এই ওর যে ডিরাইভ সেটটা সেই ডিরাইভ সেটটাকে কন্টেন্ট করে থাকছে। ঠিক আছে, এস ড্যাশটা সাবসেট অফ এস মানে ঘুরিয়ে কি বলতে পারি না ক্যাপিটাল এসটা কন্টেন্টস এস ড্যাশ। তাহলে ক্যাপিটাল এসটা কন্টেন্টস এস ড্যাশ মানে কি না ক্যাপিটাল এস কি করছে তার যে ডিরাইভ সেটটা সেই ডিরাইভ সেটটাকে কন্টেন্ট করে থাকছে। যদি কন্টেন্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল এস সেটটাকে আমি একটা ক্লোজ সেট বলতে পারবো। তার মানে দেখ ডেফিনেশনটাকে আর কিভাবে বলা যেতে পারে না কোনো একটা সেটকে ক্লোজ সেট তখনই বলতে পারবো যদি ওই সেটটা এস ড্যাশকে কন্টেন্ট করে থাকে। আবার এস ড্যাশের পরিচয় কী ছিল না এস ড্যাশটা ডিরাইভ সেট মানে বলেছিলাম দেখ দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস, দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখ এখান থেকে, তাহলে কোনো একটা সেটকে ক্লোজ সেট তখনই বলতে পারবো যদি ওই সেটটা কাকে কন্টেন্ট করে থাকে না কন্টেন্টস অল অফ ইটস লিমিট পয়েন্ট। কোনো একটা সেটকে ক্লোজ সেট তখনই বলতে পারবো যদি ওই সেটটা কন্টেন্ট করে থাকে তার সমস্ত লিমিট পয়েন্টগুলোকে। বা ডেফিনেশনটা এইভাবে ভাবলেও হবে এস ড্যাশটা যদি সাবসেট অফ ক্যাপিটাল এস হয়, যেখানে এস ড্যাশটা হচ্ছে ডিরাইভ সেট অফ ক্যাপিটাল এস। তাহলে এখানে বলছি কি ডেফিনেশনটা তাহলে কি হলো না লেট ক্যাপিটাল এস বি এ সাবসেট অফ আর and then capital S is said to be a closed set, কখন না if ক্যাপিটাল এস ড্যাশটা সাবসেট অফ এস। এটা কি আমি বললাম কি অন্য কিভাবে বলা যাবে না দ্যাট ইজ বা ইন আদার ওয়ার্ডস অন্য কথায় এটাকে বলা যাবে কি না ইন আদার ওয়ার্ডস এ সেট ক্যাপিটাল এস ইজ সেড টু বি ক্লোজড ইফ ক্যাপিটাল এস কন্টেন্টস all of its limit point, যদি সেটটা তার সমস্ত লিমিট পয়েন্টকে কন্টেন্ট করে থাকে তাহলে আমরা ওই সেটটাকে একটা ক্লোজ সেট বলতে পারবো। আচ্ছা, এটা গেল আমাদের ক্লোজ সেটের ডেফিনেশন। আশা করি ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে কি বললাম। এবার এখান থেকে আমি কিছু ক্লোজ সেটের উদাহরণ দেখে নেবো কি আসছে। ক্লোজ সেটের অনেক উদাহরণ হয়, এরকমই কিছু উদাহরণে এবার দেখ এখানে বলবো এক্সাম্পলস অফ ক্লোজড সেটস। আচ্ছা, তাহলে দেখ এখানে প্রথম যে উদাহরণটা বলবো এক্সাম্পল অফ ক্লোজ সেটে, সেই উদাহরণটা এরকম বলছি দেখ যে মনে কর আমরা একটা সেট নিচ্ছি লেট এস ইজ ইকাল টু 1,1,3,4 দিয়ে ছেড়ে দিলাম। তার মানে এটা মানে কি হয়ে যাচ্ছে না তার মানে 1/n সাজ দ্যাট এনটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা, তাহলে এই যে সেটটা ক্যাপিটাল এস সেটটা এখানে আমরা আগের দিন বলেছিলাম কিন্তু এখনো প্রমাণ করিনি। আমরা আগের দিন বলেছিলাম এই সেটটার শুধুমাত্র লিমিট পয়েন্ট কি হয় না এর একটাই লিমিট পয়েন্ট হবে এবং সেই লিমিট পয়েন্টটা হচ্ছে 0। তাহলে লিমিট পয়েন্টটা যদি 0 হয়, ভালো করে খেয়াল করে দেখ এই সেটটা লিমিট পয়েন্ট, তাহলে এই সেটটাকে কি ক্লোজ সেট বলতে পারবো আমি? তার মানে এস ড্যাশটা কত এখানে না এস ড্যাশটা হচ্ছে সিঙ্গেলটন জিরো। তাহলে এস সেটটাকে ক্লোজ সেট যদি বলতে হয় তাহলে কি হতে হবে ডেফিনেশন কি বলছে না এস ড্যাশটা সাবসেট অফ এস হতে হবে। এই তো ডেফিনেশন বলছে। তাহলে তাহলে এখান থেকে বল আমাকে যে এস সেটটা কি ক্লোজ সেট আদৌ বলতে পারবো কি রে? এখানে দেখ বলা যাবে না, কেন বলা যাচ্ছে না না যেহেতু জিরোটা ডাজ নট বিলংস টু দ্য সেট এস। জিরোটা কি এই সেটে রয়েছে? নেই। দেখ
তাহলে দেখ সেক্ষেত্রে এস ড্যাশটা সাবসেট অফ এস, এই কন্ডিশনটা দেখ ক্লোজ সেটের ক্ষেত্রে হোল্ড করছে না, এবং দ্যাটস ওয়াই দিস সেট ইজ নট এ ক্লোজ সেট। তাহলে এখান থেকে বলছি প্রথম উদাহরণটা নিলাম আমরা কি না এস ইজ ইকাল টু যদি এটা হয়, তাহলে হেয়ার জিরো ইজ এ লিমিট পয়েন্ট, জিরো ইজ এ লিমিট পয়েন্ট কার না অফ ক্যাপিটাল এস, বাট কিন্তু জিরোটা দেখ ডাজ নট বিলংস টু এস, বাট জিরো ডাজ নট বিলংস টু এস। তাহলে জিরোটা লিমিট পয়েন্ট হচ্ছে, শুধু জিরোটাই ইজ এ লিমিট পয়েন্ট না বলে জিরো ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট, জিরো ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট অফ এস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে জিরোটা যেহেতু ডাজ নট বিলংস টু এস, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো না, এখান থেকে তাহলে বলা যাবে দেখ যে দেয়ারফোর ক্যাপিটাল এস ইজ নট এ ক্লোজ সেট। আশা করি প্রথমে এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে। টোটাল 10টা এক্সাম্পল এখানে আমি বলবো, তোদের বইতে যে কটা 10টা টোটাল 10টা এক্সাম্পল আছে 10টাই আলোচনা করব। আচ্ছা 2 নাম্বার এক্সাম্পল দেখ কি বলছে এখানে, মনে কর এস সেটটাকে যদি আমি এরকম কনসিডার করি, এস ইজ ইকাল টু এক্স বিলংস টু আর সাজ দ্যাট মনে কর নিচ্ছি 2 লেস এক্স লেস 3 বা 0 লেস এক্স লেস 1 বা 1 লেস এক্স লেস 2 এরকম যদি নিস, তাহলে এই যে এস সেটটা আগে অলরেডি বলা হয়েছিল লিমিট পয়েন্টে যখন ডেফিনেশন দেওয়া হয়েছিল, বলছে কি এইটা মানে তো অ্যাকচুয়ালি কি হচ্ছে না 2,3 ওপেন ইন্টারভ্যালটা, তাহলে এই এস সেটটা কি একটা ক্লোজ সেট বলতে পারবো? কি মনে হচ্ছে বল দেখি। এটা আমাদের 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে এই 2,3 এই ওপেন ইন্টারভ্যালটা নেওয়া হয়েছে, তাহলে ক্লোজ সেট হতে গেলে তোকে কি বার করতে হবে, এর আগে ডিরাইভ সেটটা দেখতে হবে, তাই তো? তাহলে এস ড্যাশ এর ডিরাইভ সেটটার মধ্যে দেখ, মানে ডিরাইভ সেট মানে সেট অফ অল লিমিট পয়েন্টস, তাহলে এইখানে বল দেখি 2 পয়েন্টটা বা 3 পয়েন্টটা যদি কনসিডার করি, তাহলে 2 পয়েন্টটা কি এস সেটের লিমিট পয়েন্ট হবে? কি করে হবে 2টা লিমিট পয়েন্ট বল? না লিমিট পয়েন্টের ডেফিনেশন বলেছিলাম দেখ, যে পি ইজ ইকাল টু 2 আমি যদি নিই, তাহলে এই টুটাকে নিয়ে আমি যে ডিলিটেড এপসাইলন নেবারহুডটা পাবো, মানে ডিলিটেড এপসাইলন নেবারহুড মানে কোনটাকে বলতে চাইছি, 2 মাইনাস এপসাইলন কমা 2 প্লাস এপসাইলন মাইনাস সিঙ্গেলটন 2, এই যে ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ দ্য পয়েন্ট 2, তার সাথে আমাকে কি করতে হবে, এস এর ইন্টারসেকশন করব। তাহলে সেই জিনিসটাকে 2টাকে লিমিট পয়েন্ট হতে গেলে কি হতে হবে, সেই জিনিসটাকে দেখ নট ইকাল টু 5 হতে হবে। তাহলে তুই যদি এখানে এপসাইলনের মান যাও কিছু নিস, সাপোজ এপসাইলন সমান মনে কর 0.01 নিলি, তাহলে এই যে তুই 2 পয়েন্টে সেক্ষেত্রে যে এপসাইলন নেবারহুডটা পাবি রিলেটেড নেবারহুডটা, সেখান থেকে 2 পয়েন্টটাকে যদি বাদ দিয়ে দিস, তাহলে দেখ এর সাথে এস এর ইন্টারসেকশন করলে, মানে এস এর মানে এই যে এই ওপেন ইন্টারভ্যালটা ইন্টারসেকশন করলে সেটা কি হবে, নট ইকাল টু অবভিয়াসলি দেখ 5 বলতে পারবো। তাহলে 2টা সেক্ষেত্রে লিমিট পয়েন্ট হচ্ছে, অলদো যদিও 2 ইজ নট এ পয়েন্ট অফ দ্য সেট এস, যে কথাটা লিমিট পয়েন্টের সময়তেও বলেছিলাম, কোনো একটা সেটের লিমিট পয়েন্ট যখন বার করছিস, তখন যে লিমিট পয়েন্টটা হবে সেটা যে সেই সেটে বিলং করবে তার কোনো মানে নেই, সেটা বিলং করতেও পারে, মে নট বিলংস টু দ্য সেট ক্যাপিটাল এস। এখানে দেখ 2 আর 3টা এই সেটটার কিন্তু লিমিট পয়েন্ট হবে, কিন্তু 2টাও এসে বিলং করে না, 3ও এসে বিলং করে না, তাহলে সেক্ষেত্রে দেখ আমরা 2 এবং 3টা দেখ লিমিট পয়েন্ট পেয়ে যাচ্ছি, কিন্তু কিন্তু কি হচ্ছে না এসটা দেখ 2 আর 3 লিমিট পয়েন্টগুলোকে কন্টেন করে থাকছে না। তাহলে এইখানে যে ডেফিনেশনটা দেখ বলা হলো ইন আদার ওয়ার্ডস বলে, কি লিখেছিলাম না ইন আদার ওয়ার্ডস এ সেট এস ইজ সেড টু বি ক্লোজড ইফ ক্যাপিটাল এস কন্টেন্স অল অফ ইটস লিমিট পয়েন্ট, অল অফ ইটস লিমিট পয়েন্ট, তাহলে ক্যাপিটাল এসটা যদি তার সমস্ত লিমিট পয়েন্টগুলোকে কন্টেন করে থাকে, তাহলে তাকে ক্লোজ সেট বলতে পারবো। তাহলে 2 আর 3টা তো লিমিট পয়েন্ট হচ্ছে এস সেটে, কিন্তু এস সেটটা কি 2 আর 3কে কন্টেন করে থাকছে, থাকছে না, তাহলে সেই জন্য কি হয়ে যাচ্ছে না এস ইজ ইকাল টু যে সেটটা নিয়েছি এটা ইজ নট এ ক্লোজ সেট। তাহলে এখানে দেখ 2 নাম্বার উদাহরণটা আমি আশা করি বোঝাতে পারলাম কি বলতে চাইছি।
তাহলে এস ইজ ইকাল টু এক্স বিলংস টু আর সাজ দ্যাট টু লেস এক্স লেস থ্রি। এখানে বলছি দেখ যে হেয়ার ইচ পয়েন্ট of capital S is a limit point of S, ঠিক আছে। ইচ পয়েন্ট অফ ক্যাপিটাল এস মানে এই ওপেন ইন্টারভ্যালটার মধ্যে অবস্থিত সমস্ত পয়েন্টগুলোই এস এর লিমিট পয়েন্ট হবে। তাছাড়াও অলসো এই ভেতর পয়েন্টগুলো ছাড়াও আর কি হবে না, অলসো 2 and 3 আর অলসো 2 and 3 আর লিমিট পয়েন্টস of capital S, but of capital S. Also 2 and 3 are limit points of capital S, but 2 does not belongs to S, comma 3 does not belongs to S. তাহলে এস সেটটা তার সমস্ত লিমিট পয়েন্টগুলোকে কন্টেন করে থাকছে না। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো দেয়ারফর ক্যাপিটাল এস ইজ নট এ ক্লোজ সেট। আশা করি 2 নাম্বার এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে। এবার আসছি দেখ 3 নাম্বার উদাহরণেতে। এক্সাম্পল 3 আসছি। এক্সাম্পল 3টা দেখ আমি জাস্ট আগের মতনই নিচ্ছি। লেট এস ইজ ইকাল টু এক্স বিলংস টু আর সাজ দ্যাট, আমি এখানে জাস্ট ইকুয়াল টু করে দিচ্ছি, লেস অর ইকুয়াল টু 2 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 3। তাহলে বল দেখি এখন এই এক্স বিলংস টু আর 2 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 3 এই সেটটার ক্ষেত্রে বা এই সেটটা কি ক্লোজ সেট বলতে পারবো আমরা? এইখানে এটাকে ক্লোজ সেট বলা যাবে। কেন বলা যাচ্ছে এখানে না, এখানে খেয়াল করে দেখ এই 2,3 এটা মানে তো ক্লোজড ইন্টারভ্যাল 2,3। তাহলে দেখ এই 2 এবং 3 মানে এন পয়েন্টসগুলো সেইগুলো দেখ কি রয়েছে না এই এস সেটের মধ্যে দেখ বিলং করছে। তাহলে আমাদের যেটা আগেরটার ক্ষেত্রে অসুবিধা হয়েছিল স্ট্রিক্টলি লেস দেন ছিল বলে 2 আর 3টা যেটা লিমিট পয়েন্ট হয়েছিল সেটা দেখ এস সেটে বিলং করছিল না, কিন্তু এইখানে দেখ সেই অসুবিধাটা থাকবে না। এখানে 2 আর 3টা লিমিট পয়েন্ট হবে এবং সেই 2 আর 3 লিমিট পয়েন্টটা কিন্তু এস সেটেতে বিলং করছে। তাহলে এখান থেকে বলতে পারবো দেখ যে হেয়ার ইচ পয়েন্ট অফ ক্যাপিটাল এস ইজ এ limit point of S, is a limit point of capital S, and also S dash is equal to মানে ডিরাইভ সেটটা আর কি এসে অলসো S dash is equal to ডিরাইভ সেটটা কি হয়ে যাবে না এস এর সাথে দেখ সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো যে নাও অ্যাজ S ড্যাশটা সাবসেট অফ S, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না ক্যাপিটাল এস ইজ এ ক্লোজ সেট। যেহেতু ডিরাইভ সেটটা এসে কার সাথে সমান হচ্ছে না ক্যাপিটাল এস এর সাথে সমান হচ্ছে, তার মানে এস ড্যাশ সাবসেট অফ এস ডেফিনেশন হোল্ড করছে এবং সেই ক্ষেত্রে আমরা এসটাকে একটা ক্লোজ সেট বলতে পারছি। আচ্ছা, এই গেল আমাদের 3 নাম্বার উদাহরণ। 4 নাম্বার এক্সাম্পলটাই আসছি দেখ। 4 নাম্বার এক্সাম্পলটা বলছে যে এস ইজ ইকাল টু জেড। আমরা অলরেডি আগে প্রমাণ করেছিলাম, মনে করে দেখ যে সেট অফ ইন্টিজারের কোনো লিমিট পয়েন্ট থাকে না। তাহলে এবং আমরা দেখেছিলাম এস ড্যাশ ইজ ইকাল টু এস এর যে ডিরাইভ সেটটা সেই ডিরাইভ সেটটা হয় কত ফাই। তাহলে দেখ দেন এস ড্যাশ ইজ ইকাল টু ফাই অ্যাজ the set of integers z has no limit point। z এর সমস্ত পয়েন্টগুলি কি হয়ে যায় ওর আইসোলেটেড পয়েন্ট হয়ে যায়। আচ্ছা, z has no limit point। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো বল দেখি এখান থেকে। তাহলে দেখ এখান থেকে এস ড্যাশটা যদি ফাই হয় তাহলে আমাকে ক্লোজ সেট দেখাতে গেলে আমাকে দেখাতে হবে কি এস ড্যাশটা সাবসেট অফ এস। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো দেয়ারফর এস ড্যাশ ইজ ইকাল টু ফাই যে কোনো সেটের সাবসেট। তাহলে এস ড্যাশ ইজ ইকাল টু ফাইটা সেক্ষেত্রে কি হবে অবভিয়াসলি এস সমান জেড এর দেখ সাবসেট হয়ে যাবে। তার মানে দেখ ডেফিনেশনটা আমাদের হোল্ড করে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমি বলতে পারছি কি না হেন্স ক্যাপিটাল এস ইজ ইকাল টু জেড
সেট অফ ইন্টিজারের সেটটা কি হয়ে যাচ্ছে, ইজ এ ক্লোজ সেট। আচ্ছা, এটা গেল আমাদের 4 নাম্বার উদাহরণ। 5 নাম্বার উদাহরণে বলছি দেখ, 5 নাম্বার উদাহরণটা এরকম বলছি, লেট এস ইজ ইকাল টু এন, এবং আমরা এটাও দেখিয়েছিলাম যে সেট অফ ন্যাচারাল নাম্বারের কোনো লিমিট পয়েন্ট কিন্তু থাকে না। তাহলে এখানেও দেখ এস ড্যাশ ইজ ইকাল টু কি বলতে পারবো না, 5। তাহলে এখান থেকে দেখ দেয়ারফর এস ড্যাশটা কি হয়ে যাচ্ছে না, এস ড্যাশটা সাবসেট অফ ক্যাপিটাল এস, অ্যান্ড হেন্স কি বলতে পারবো এখান থেকে, ক্যাপিটাল এস ইজ এ ক্লোজ সেট। আচ্ছা, এটা গেল আমাদের 5 নাম্বার উদাহরণটা। 6 নাম্বার উদাহরণে আসছি দেখ, 6 নাম্বার উদাহরণ এরকম নিচ্ছি, এখানে বলছেন যে এসটা একটা ফাইনাইট সেট, লেট এস বি এনি ফাইনাইট সেট, এস বি এনি ফাইনাইট সেট, এবং আমরা ধরে নিচ্ছি এস এর মধ্যে এম সংখ্যক এলিমেন্ট রয়েছে, এস ইজ ইকাল টু A1 A2 A3 ডট ডট দিয়ে মনে কর AM। তাহলে তোরা প্রমাণ করেছিলি দেখ এ ফাইনাইট সেট, মনে করে দেখ এ ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট। তাহলে এখান থেকে বলতে পারবো দেখ যে দেন এস ড্যাশ ইজ ইকাল টু 5, কেন না অ্যাজ এ ফাইনাইট সেট, অ্যাজ এ ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্টস, অ্যাজ এ ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্টস। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে এস ড্যাশটা যেহেতু 5 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো কি না, হেন্স এস ড্যাশ সাবসেট অফ এস ইজ, এটা কি হয়ে যাচ্ছে, স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, অ্যান্ড দেয়ারফর ক্যাপিটাল এসটা সেক্ষেত্রে কি চলে আসছে, ইজ এ ক্লোজ সেট, ইজ এ ক্লোজ সেট। আচ্ছা, এটা গেল আমাদের 6 নাম্বার উদাহরণ। নেক্সট আসছি দেখ 7 নাম্বার এক্সাম্পলটা। 7 নাম্বার এক্সাম্পলটা বলছি দেখ, এখানে 7 নাম্বার এক্সাম্পলটা এরকম নিচ্ছি, লেট এস ইজ ইকাল টু আর। তাহলে দেখ এসটা যদি আর ধরি, মানে সেট অফ রিয়েল নাম্বারস ধরা হয়, তাহলে আমরা দেখেছিলাম যে এস ড্যাশ মানে এস এর যে ডিরাইভ সেটটা, রিয়েল নাম্বারে লিমিট পয়েন্টগুলো কি হবে, রিয়েল নাম্বারের সেটের লিমিট পয়েন্টগুলো ওই রিয়েল নাম্বারের সেটটাই হবে। তাহলে দেন এস ড্যাশ ইজ ইকাল টু আর, এবং এস ড্যাশ যদি আর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এস ড্যাশটা সাবসেট অফ এস ইজ স্যাটিসফাইড, এবং সেই কারণে আমরা বলতে পারবো কি, অ্যান্ড দেয়ারফর ক্যাপিটাল এস ইজ এ ক্লোজ সেট, অ্যান্ড দেয়ারফর ক্যাপিটাল এস ইজ এ ক্লোজ সেট। আচ্ছা, 8 নাম্বার উদাহরণটা দেখ, বলছে যে এসটা মনে কর আমরা রেশনাল নাম্বারের সেট নিলাম, সেট অফ রেশনাল নাম্বার। তাহলে এস ইজ ইকাল টু কিউ যদি নিই, তাহলে আমরা দেখেছি বা বলা হয়েছিল দেখ এক্সটা যদি আর এ বিলং করে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এই এক্স পয়েন্টের every neighborhood of the point x contains infinitely many elements of কি করবে, কিউ। তার মানে দেখ সেক্ষেত্রে বলতে পারবো তো, এক্স পয়েন্টের এভরি নেবারহুড, এক্সটা যদি যে কোনো একটা রিয়েল নাম্বার হয়, তাহলে সেই রিয়েল নাম্বারটার এভরি নেবারহুড সেটা কি করবে, কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ কিউ। তাহলে সেক্ষেত্রে থিওরেম অনুযায়ী আমরা বলতে পারবো কি, এসটা তাহলে কোথায় বিলং করবে, এসটা তো লিমিট পয়েন্ট হয়ে যাবে, এভরি নেবারহুড অফ দ্য পয়েন্ট এক্স কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ কিউ, মানে তোর কি হয়ে যাবে, এক্সটা লিমিট পয়েন্ট হয়ে যাবে কার, এস সমান কিউ সেটটার। তাহলে এসটা যদি লিমিট পয়েন্ট হয়, আচ্ছা এখান থেকে বলছি দেখ যে দেন এভরি নেবারহুড, এভরি এনবিডি অফ দ্য পয়েন্ট এক্স কন্টেন্টস কি করবে না, ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ কিউ, এস সমান কিউ, ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ কিউ। তাহলে এখান থেকে বলতে পারবো যে দেয়ারফর এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ কিউ, দ্যাট ইজ এক্স বিলংস টু কিউ ড্যাশ। তাহলে এক্সটা যদি কিউ ড্যাশে বিলং করে, মানে কিউ এর ডিরাইভ সেটটা, তাহলে আমি এসটা দেখ এখানে কি বলেছিলাম,
বল এসটা কি বলেছিলাম, এক্সটা আর এ বিলং করে ধরেছিলাম, দাস এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর ইমপ্লাই করছে কি এক্স কিউ ড্যাশ। তাহলে এখান থেকে কি বলতে পারবো বল, এবার বল কিউ সেটটা বড় না আর সেটটা বড়? আমাদের কিউ সেটটা বড় হয় না আর সেটটা? অবভিয়াসলি আর সেটটা। কারণ আমরা জানি, কারণ আমরা জানি রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার টোটালটা যোগফলটাই হচ্ছে কি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের সেটটা। সমস্ত রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারগুলো সমস্তটাই বিলং করে আমাদের রিয়েল নাম্বারসে। তাহলে অবভিয়াসলি কিউটা কি সাবসেট অফ আর। তাহলে এগেন কিউটা সে সাবসেট অফ আর লিখলাম। তাহলে দেখ কিউটা যদি সাবসেট অফ আর হয় তাহলে এখান থেকে বল দেখি কি বলতে পারবো। তোরা দেখ আগের দিন থিওরেম পড়েছিলি এ সাবসেট অফ বি ইমপ্লাই করে কি বল, কিছুই পড়ছিস না বাড়িতে, সাবসেট অফ বি ড্যাশ। তাহলে এখান থেকে কি বলতে পারবো কিউ ড্যাশটা সাবসেট অফ আর ড্যাশ। আবার আর ড্যাশ মানে কি আর, তাহলে আর ড্যাশ মানে আর ডিরাইভ সেট। তা ডিরাইভ সেটটা কি হবে, আর ডিরাইভ সেটটা আরই হবে। তাহলে দেখ এখান থেকে কম্বাইন করলে তার মানে কি পাচ্ছিস, দ্যাট ইজ কিউ ড্যাশটা সাবসেট অফ কি হয়ে গেল আর, আর আগেরটা কি পেয়েছিলি আরটা সাবসেট অফ কিউ ড্যাশ। তাহলে এইখানে এই পার্টটা আর এইখানে এই পার্টটাকে কম্বাইন করলে কি পাবো বল। তাহলে এখান থেকে দেখ দেয়ারফর কিউ ড্যাশ ইজ ইকাল টু আর। এবার দেখ কিউ ড্যাশ ইজ ইকাল টু আর হওয়া মানে এসটা এস সমান তো কিউ ধরেছিলাম, তার মানে এস ড্যাশটা কি হয়ে যাচ্ছে বল, এস ড্যাশটা তার মানে দেখ সো ক্যাপিটাল ক্যাপিটাল এস ড্যাশটা সমান আর হয়ে যাচ্ছে দেখ। তাহলে ক্যাপিটাল এস ড্যাশটা যদি আর এর সাথে সমান হয়ে যায় তাহলে এখান থেকে কি বলতে পারবো, হেন্স ক্যাপিটাল এস ড্যাশ ইজ নট এ। তাহলে ক্যাপিটাল এস ড্যাশটা এখন আমাকে ক্লোজ সেট হতে গেলে এস সমান কিউটাকে ক্লোজ সেট হতে গেলে কি দেখাতে হবে, ডেফিনেশন কি বলছে না এস ড্যাশটা সাবসেট অফ এস। তাহলে বল আমাকে এস ড্যাশটা যদি আর হয়, ঠিক আছে, যেখানে এসটা হচ্ছে কিউ, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো আরটা কিউ এর তো সাবসেট কি কিউটা আর এর সাবসেট, কিউটা আর এর সাবসেট, কিন্তু আরটা তো কিউ এর সাবসেট নয়। তাহলে এখান থেকে বলতে পারবো দেখ যে হেন্স এস ইজ নট এ, hence S is not a subset of S is equal to Q লিখতে পারবো, hence S is not a subset of S is equal to Q, therefore capital S is capital S সমান Q is capital S সমান Q is not a closed set, ক্যাপিটাল এস সমান কিউ ইজ নট এ ক্লোজ সেট। দেখ 8 নাম্বার উদাহরণটা ক্লিয়ার হলো কিনা দেখ, বোঝা গেল 8 নাম্বার উদাহরণটা। আচ্ছা তোরা খেয়াল করে দেখ, তোরা এস সমান যখন ওপেন সেটের ডেফিনেশন বলেছিলাম এবং সেখানে যখন এক্সাম্পল বলা হয়েছিল এসটা যদি কিউ হয় ধরি, তাহলে ওপেন সেটের ডেফিনেশন কি ছিল না ওপেন সেটের ডেফিনেশন ছিল কোন একটা সেটকে ওপেন সেট তখনই বলতে পারবো যদি ইচ পয়েন্ট অফ এস ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না নো পয়েন্ট অফ এস সমান কিউ ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ কিউ, কি রে মনে পড়ছে? এবং ওখান থেকে এসটা কি পেয়েছিলাম, ওখান থেকে পেয়েছিলাম দেখ এস সমান কিউ ইজ নট অ্যান ওপেন সেট। মনে করে দেখ কারণ কি, কেন ইন্টেরিয়ার পয়েন্ট হবে না না এক্সটা যদি আমি কিউ থেকে, এটাও বলা হয়েছিল দেখ এক্সটা যদি আমি কিউ সেটটা থেকে তুলি একটা আরবিট্রারি এলিমেন্ট, তাহলে সেক্ষেত্রে কি হবে না এভরি নেবারহুড অফ দ্য পয়েন্ট এক্স, এক্স পয়েন্টের এভরি নেবারহুড সেটা কি করবে না এক্স পয়েন্টের এভরি নেবারহুড কন্টেন করে থাকবে রেশনাল নাম্বারগুলো অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল নাম্বারগুলো। তাহলে তোকে যদি রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারগুলো কন্টেন্ট করে থাকে তাহলে তোকে ইন্টেরিয়ার পয়েন্ট হতে গেলে কি হতে হয়
না এক্স এর একটা নেবারহুড যেটা এন অফ এক্স সেটাকে তো সাবসেট অফ এস হতে হয়। তাহলে এখন এই এন অফ এক্স এর মধ্যে রেশনাল, আবার এস মানে তো কিউ, তাহলে এই যে এন অফ এক্স এক্স পয়েন্টের যে নেবারহুডটা বলছি সেই নেবারহুডের মধ্যে রেশনাল নাম্বার যেমন রয়েছে ইরেশনাল নাম্বারও রয়েছে। তাহলে সেক্ষেত্রে ইরেশনাল নাম্বারগুলো থাকার জন্য এই এন অফ এক্সটা কখনো কিউ এর সাবসেট হতে পারবে? পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারছি কি না এস সমান যদি কিউ হয় সেক্ষেত্রে নো পয়েন্ট অফ এস ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, এবং সেক্ষেত্রে এসটা ইজ নট অ্যান ওপেন সেট। তাহলে এইখানে কি দেখতে পেলি, এসটা কিন্তু ক্লোজ সেটও হলো না। তোকে এরকম একটা শর্ট কোশ্চেন দিতে পারে পরীক্ষায় বা এক্সারসাইজে আসে দেখবি অঙ্ক, যে তোকে বললো যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ সেট হুইচ ইজ নাইদার অ্যান ওপেন সেট নর এ ক্লোজ সেট। তোকে এমন একটা সেটের উদাহরণ দিতে বললো যেটা ওপেন সেটও নয় ক্লোজ সেটও নয়। তাহলে দেখ এই উদাহরণটা কিন্তু বলা যাবে। ঠিক আছে, এসটা এস সমান কিউটা আমরা আগে পেয়েছিলাম ইজ নট অ্যান ওপেন সেট, আবার এইখানে আমি দেখালাম কি প্রমাণটাতে এস ইজ নট এ ক্লোজ সেট। তাহলে এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারবো কি না এস সমান কিউ ইজ নাইদার অ্যান ওপেন সেট নট এ ক্লোজ সেট। আচ্ছা, এই গেল আমাদের 8 নাম্বার উদাহরণটা। 9 নাম্বার উদাহরণটা দেখ নিচ্ছি আমরা এরকম। 9 নাম্বার উদাহরণটা দেখ বলছি যে এস ইজ ইকাল টু যদি ফাই হয়, লেট এস ইজ ইকাল টু ফাই, ঠিক আছে, এমডি সেট, তাহলে দেখ সেক্ষেত্রে এস ড্যাশটা দেন এস ড্যাশটাও সেক্ষেত্রে কি হবে, অবভিয়াসলি ফাই হবে, এবং এস ড্যাশটা ফাই হয়ে যাওয়া মানে সো ক্যাপিটাল এস ড্যাশ ইজ এ কি হয়ে যাবে সাবসেট অফ ক্যাপিটাল এস। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, ফাইটা ফাই এর সাবসেট হবে, সো এস ড্যাশ ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল এস, এবং অ্যান্ড দেয়ারফোর ক্যাপিটাল এস ইজ এ ক্লোজ সেট, ক্যাপিটাল এস ইজ এ ক্লোজ সেট। আচ্ছা, তোরা দেখ যখন ওপেন সেটের ডেফিনেশন বলেছিলাম, সরি ওপেন সেটে যখন উদাহরণ বলেছিলাম তখন কি বলা হয়েছিল বলতে কি না, তখন দেখবি বলা হয়েছিল এস সমান ফাই, ঠিক আছে, যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এসটা তোর কন্টেন্ট নো পয়েন্ট, এস সমান ফাই হওয়া মানে এস কন্টেন্টস নো পয়েন্ট, তার মানে সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট অফ দ্য মানে রিকোয়ারমেন্ট ইন দ্য ডেফিনেশন অফ ওপেন সেট সেক্ষেত্রে কি হচ্ছিল অটোমেটিক্যালি স্যাটিসফাই হয়ে যাচ্ছিল, এবং এস সমান, হ্যাঁ এস সমান ফাইটা সেক্ষেত্রে একটা ওপেন সেট হয়ে যাচ্ছিল। তাহলে এইখান থেকে দেখ আমি যদি বলে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ সেট হুইচ ইজ বোথ ওপেন অ্যান্ড ক্লোজড, তাহলে দেখ এস ইজ ইকাল টু ফাই সেটটা আমরা আগে ওপেন সেট পেয়েছিলাম, আবার এইখানে এস ইজ ইকাল টু ফাইটা আমরা ক্লোজ সেট বলতে পারছি। তাহলে সেক্ষেত্রে বোথ ওপেন অ্যান্ড বোথ ক্লোজড যদি বলে, বোথ ওপেন অ্যান্ড ক্লোজ যদি বলে তাহলে এস ইজ ইকাল টু ফাই এই সেটটা বলতে পারবো। আচ্ছা, 10 নাম্বার উদাহরণ যেটা বলছে দেখ যে লেট ক্যাপিটাল এস বি এ সাবসেট অফ আর, এসটা হচ্ছে আর এর একটা সাবসেট, এস বি এ সাবসেট অফ আর। তাহলে আমরা দেখ থিওরেম 3.7.2 পড়েছিলাম, দেন বাই থিওরেম 3.7.2 এখান থেকে দেখ কি ফলো করবে না, ইট ফলোজ দ্যাট ক্যাপিটাল এস ড্যাশ তার আবার হোল ড্যাশ এই জিনিসটা কি হয় সাবসেট অফ এস ড্যাশ। তাহলে বল দেখি আমি যদি এস ড্যাশটাকে মনে কর ক্যাপিটাল টি ধরি, কি বললাম এস ড্যাশটাকে ক্যাপিটাল টি যদি ধরি তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে দেখ টি ড্যাশ সাবসেট অফ ক্যাপিটাল টি, যেখানে কি বলবো না হয় আর ক্যাপিটাল টি ইজ ইকাল টু এস ড্যাশ। তাহলে এই যে জিনিসটা লিখলাম, ঠিক আছে, এইখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারবো না, দেখ তাহলে এখান থেকে বলতে পারবো না যে দেয়ারফোর, হ্যাঁ তার মানে কোনো সেটের ডিরাইভ সেট, ঠিক আছে, এস এর জায়গায় টি হতে পারে, এক্স ওয়াই জেড যাই ধরিস না কেন, কোনো সেটের ডিরাইভ সেট, সেই ডিরাইভ সেটটা কি হয় ইজ এ অলওয়েজ ক্লোজ সেট। তাহলে এখান থেকে লিখছি দেখ যে বাই থিওরেম 3.7.2 ইট ফলোজ দ্যাট এস ড্যাশ তার হোল ড্যাশ সাবসেট অফ এস ড্যাশ। তাহলে এখান থেকে বলছি হেন্স হেন্স দ্য ডিরাইভ সেট কার না অফ ক্যাপিটাল এস ইজ এ ক্লোজ সেট, দ্য ডিরাইভ সেট অফ ক্যাপিটাল এস ইজ এ ক্লোজ সেট। কোনো একটা সেটের ডিরাইভ সেটটা কি হয়ে যাবে না সেটা একটা ক্লোজ সেট হয়ে যাচ্ছে।
তাহলে দেখ এইখানে ক্লোজ সেটের ডেফিনেশন এবং তার সাথে টোটাল 10খানা এক্সাম্পল তোদের বইতে যেগুলো ছিল সেগুলো দেখ কমপ্লিট হলো। দেখ বোঝা গেল কিনা সবারই।